বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু। আজ আমার দেশ কঠিনস্থ পরিস্থিতির সম্মুখীন, বন্যা প্লাবিত। অনেক জায়গা, কিছু কিছু জায়গা বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত, যেটা দেখার ভাষা নাই। আসলে সেখানে আমরা যদি কিছু নাও করতে পারি, সবার দিয়ে একটা কথা বলা উচিত, এর প্রতিবাদ করা উচিত। কি প্রতিবাদ? প্রতিবাদটা হচ্ছে ভারতের উপর প্রতিবাদ। তারা আমাদের বন্ধু দেশ। কি বন্ধু দেশ? শুধু নেওয়ার বন্ধু দেশ। ভারতের বন্যা, তো সে কি করছে? তিস্তা ব্যারেজ, ফারাক্কার ব্যারেজ, যত ছিল ব্যারেজগুলা ছেড়ে দিছে। বাংলাদেশ পানিতে প্লাবিত। এখন কি হলো? বাংলাদেশ ডুবে গেল। তাতে কি হচ্ছে? এতে বোঝা যায় ভারত আসলে বাংলাদেশের বন্ধু না। একটা দল, একটা মতের মানুষের বন্ধু। আসলে সব মানুষের যদি বন্ধু হতো, ভারত আজকে বাংলাদেশের এই পরিস্থিতি করতে পারে না। বাংলাদেশে খুবই ভয়াবহ পরিস্থিতি, যেটা দেখা যায় না। আসলে বাংলাদেশে তো এরকম বন্যা হচ্ছে না। ভারতের বন্যার পানিটা বাংলাদেশে ছেড়ে দিল। বাংলাদেশটা একটা বিপদের সম্মুখীন এখন। তারা তো বাংলাদেশের বন্ধু হতেই পারে না, হলে তো আর এই কাজ করবে না। এটা আমাদের বুঝতে হবে। এটা আমাদের দিয়া, এই কাজ দ্বারা আমাদের অনেক শিক্ষা গ্রহণ করতে হবে। আসলে বিষয়টা কি? তাদেরকে আমরা যে বন্ধু মনে করি, আসলে তারা বন্ধু? যদি তাই না হয়, তাদের সাথে অনেক কাজ আমাদের হিসেব করে করা উচিত। বাংলাদেশ সরকারের অনেক কাজ ভারত সরকারের সাথে যাই করুক হিসাব করে করা উচিত। আমাদের নিজেদের সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য আমাদের নিজেদের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে একদিন হয়তোবা ভারত শাসন করবে, এরকম হয়তোবা তারা ভাবে। আসলে বাংলাদেশ স্বাধীন দেশ। স্বাধীন দেশের স্বাধীনতা অক্ষয় রাখার জন্য বাংলাদেশ সরকারের উচিত ভারতের প্রতি এখনই সজাগ দৃষ্টি রাখা, এবং তাদের সাথে যেই কাজই আমরা করি অনেক হিসাব করে, চিন্তা ভাবনা করে করা উচিত। আমি যতটুকু বুঝলাম, বুঝাতে পারলাম, ততটুকুই বললাম। আশা করি কথাটা সবাই শুনবেন, বিবেচনা করবেন, আপনারাও দু এক কথা বলবেন। কারণ দেশের বিষয়, কোনো বিষয়ে সবারই কথা বলা দরকার। না হলে তো আমাদের স্বাধীন দেশটার উপর চেপে বসবে অন্য অন্য দেশ। তা তো হতে দিতে পারি না। আমাদের যার যে মত আছে, যার যে কথা আছে, এটা অবশ্যই প্রকাশ করা উচিত, সেটা যে কোনো মাধ্যমে। সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। সবাই সবার সহযোগিতা করেন, যে যেভাবে পারেন তাদেরকে হেল্প করেন। আশা করি আমাদের দেশটা ঠিক হয়ে যাবে। একটা সময় আমরা আবার শক্তভাবে দাঁড়াবো ইনশাল্লাহ। সময়ের অপেক্ষা। দেশটা আবার আমাদের দেশ, আমরাই ঠিক করব। বিপদে মানুষের পাশে দাঁড়াই, সবাই সহযোগিতা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।